আজকের এই ভিডিওতে আমরা জটিল সংখ্যা চ্যাপ্টার থেকে সিলেট বোর্ড 2022-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদের একটা উদ্দীপক দেয়া আছে, আর ক নম্বর প্রশ্নে বলতেছে জেড সমান সমান 1+2i ডিভাইডেড বাই 1 - 3i এর মডুলাস বের করো। তো জেড সমান সমান আমাদের এইটা, তো আমরা নিচের আইটাকে সরাবো, তো যার কারণে আমরা এইটার অনুবন্ধী দিয়ে গুণ করে দিব 1+3i ইন্টু হচ্ছে 1 - 3i। তো এটাকেও 1+2i ইন্টু হচ্ছে আমাদের 1+3i, এটা গুণ করলে হচ্ছে আমাদের 1 প্লাস এই পুরোটার উপর স্কোয়ার, তার মানে হচ্ছে আমাদের 9 হয়ে যাবে। আর উপরে হচ্ছে আমাদের এটা গুণ করলে i স্কোয়ার হয়ে যাবে না, তাহলে মাইনাস হয়ে যাবে এবং -6। তো এখান থেকে আমাদের হচ্ছে -5/10, আর এটা হচ্ছে +5i বাই হচ্ছে 10। তো -12 প্লাস হাফ i। তো আমরা জেড সমান সমান -12 প্লাস হাফ i এটা লিখতে পারি। তো এখন আমরা মডুলাস অফ জেড এটা করব, তার মানে হচ্ছে √অফ এই যে -12-এর ওপর স্কোয়ার প্লাস i এর সহগ এইটার উপর স্কোয়ার। তো আমাদের হচ্ছে এখানে 1/4 হবে প্লাস 1/4 হবে √ওভার। তো এইটাকে করলে হচ্ছে 1/4 তাহলে হচ্ছে হাফ হয়ে যাবে। তো হাফকে √ওভার করলে হচ্ছে 1/√2। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে আমাদেরকে খ নম্বর প্রশ্নে বলতেছে f(1) এর ঘনমূল নির্ণয় করো। তাহলে f(x) আমাদের দেওয়া আছে 2x ডিভাইডেড বাই 1 + x²। তাহলে হচ্ছে f(1) তাহলে হচ্ছে আমাদের হবে 2 ইন্টু x এর জায়গায় 1, আর নিচে হচ্ছে 1 প্লাস আমাদের হচ্ছে x² মানে 1², তার মানে হচ্ছে 1। তাহলে আমাদের হচ্ছে 2 ডিভাইডেড বাই 2, তো এইটা সমান সমান হচ্ছে 1। তো আমাদের 1 এর ঘনমূল নির্ণয় করতে হবে। তো আমরা 1 এর ঘনমূলটা ধরে নিই হচ্ছে আমরা x সমান সমান হচ্ছে 1 এর ঘনমূল এইটা। তো এখন আমরা উভয় পক্ষকে ঘন করে দিব, তাহলে হচ্ছে x³ সমান সমান হচ্ছে আমাদের 1 হবে। তো এখন আমরা x³ মাইনাস এই যে এইটাকে এদিকে আনবো, তাহলে হচ্ছে আমাদের 1 সমান সমান হচ্ছে 0। তো এখান থেকে x³ মাইনাস আমরা এটা 1³ লিখতে পারি, তো সমান সমান 0। তো আমরা a³ মাইনাস b³ এর সূত্র ফেলাই দিব, তাহলে হচ্ছে x মাইনাস 1, তারপর হচ্ছে x² প্লাস হচ্ছে আমাদের x প্লাস হচ্ছে আমাদের 1 সমান সমান হচ্ছে আমাদের 0। তো একবার x সমান সমান হচ্ছে আমাদের 1 হবে, আর একবার হচ্ছে x² প্লাস x প্লাস 1 সমান সমান আমাদের হচ্ছে 0 হবে। তো এই দ্বিঘাত সমীকরণটার এখন আমরা মূল নির্ণয় করব। আমরা জানি হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূল x সমান সমান হচ্ছে -b প্লাস -b² -4ac আর ডিভাইডেড আমাদের হচ্ছে টুয়াইস a। তো এখান থেকে আমরা -b হচ্ছে x এর সহগ হচ্ছে b, তাহলে হচ্ছে এখানে 1 হচ্ছে x এর সহগ, তাহলে হচ্ছে -1 প্লাস মাইনাস আমাদের b এর মান যেহেতু 1, তাহলে হচ্ছে 1 মাইনাস 4a হচ্ছে এর মানটা হচ্ছে 1 আর c এর মানটা হচ্ছে 1, তাহলে হচ্ছে 1 - 4, আর নিচে হচ্ছে টুয়াইস a। 2 ইন্টু a এর মান হচ্ছে আমাদের 1। তো এখান থেকে আমরা x এর মানটা পাচ্ছি হচ্ছে -1 প্লাস -3, আর নিচে হচ্ছে আমাদের 2। তো এইটা হচ্ছে আমাদের 1 এর ঘনমূল। তো এইটাকে একবার আমরা -1 প্লাস এইটা 3i লিখতে পারি, আর 2, আর হচ্ছে এটা -1 প্লাস √3i, আর নিচে হচ্ছে 2। তো আমাদের একটা হচ্ছে ওমেগা আর একটা হচ্ছে ওমেগা² আমরা জানি। তো আমাদেরকে f(1) এর ঘনমূল নির্ণয় করতে বলছিল, তো আমরা এই পর্যন্ত দেখাইলে হবে। তো এই তিনটা মূল আমরা পেয়ে গেলাম, ঘনমূল 3টা। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে গ নম্বর প্রশ্নে বলতেছে আমাদের p + q + r সমান সমান 0 হলে প্রমাণ করো যে g(ω)² প্লাস g(ω)² সমান সমান 3 × p² প্লাস 2qr। তো আমাদের আমরা g(ω)টা বের করি হচ্ছে আমাদের g(x) দেওয়া আছে p প্লাস q এর জায়গায় আমরা ওমেগা বসিয়ে দিব, আর r এর জায়গায় ওমেগা বসিয়ে দিব, ওমেগা²। তারপরে হচ্ছে আমাদের g(ω)² একবার বের করতে হবে। g(ω)² সমান সমান আমাদের হচ্ছে এই যে p প্লাস q(ω)² প্লাস আর ω⁴। এই ω⁴টাকে আমরা লিখতে পারি হচ্ছে ω³ ইন্টু ওমেগা। তাহলে ω³ হচ্ছে আমাদের 1, তাহলে আমাদের হচ্ছে শুধু ওমেগা হবে। তো আমরা এটা সরাসরি লিখতেছি, তো এইটা হচ্ছে আমাদের আর ওমেগা হবে। তো এখন আমাদেরকে বলতেছে g(ω)², তার মানে এই পুরাটার উপর স্কোয়ার p প্লাস এইটার ওপর পুরাটার উপর স্কোয়ার প্লাস আমাদের g(ω) এইটার ওপর পুরাটার উপর স্কোয়ার সমান সমান আমাদের এখন এইটা প্রমাণ করতে হবে। তো আমরা এটা a প্লাস b প্লাস c হোল স্কোয়ার সূত্রে ফেলাই দিচ্ছি, তাহলে হচ্ছে p² প্লাস q² ω² প্লাস r²
স্কোয়ার ওমেগা স্কোয়ার তাহলে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 4 হবে, প্লাস আমরা এখন টু পি কিউ। তো এখন আমাদের যেহেতু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2ab প্লাস 2bc প্লাস 2ca এই সূত্র খাটাবো, তাহলে হচ্ছে আমাদের 2pq ওমেগা প্লাস 2q আর এই ওমেগা আর ওমেগা স্কোয়ার হচ্ছে ওমেগা কিউব হয়ে যাবে, আর আচ্ছা আমাদের 2pr শুধু ওমেগা স্কোয়ার হবে। তো এটাকে আমরা লিখলাম। তো এইভাবে আমরা এটাকেও ভাঙায় লিখবো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস আর স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 2pq ওমেগা স্কোয়ার, তারপর হচ্ছে 2qr ওমেগা কিউব 2qr ওমেগা কিউব প্লাস হচ্ছে 2pr ওমেগা। তো আমরা এই দুইটাকে ভাঙা এভাবে লিখলাম। তো আমাদের এখন পি স্কোয়ার এখানে আছে আর এখানে পি স্কোয়ার আছে, তাহলে হচ্ছে 2p স্কোয়ার হবে। তারপরে আমরা এখানে দেখো এই ওমেগা টু দি পাওয়ার 4টাকে আমরা ওমেগা কিউব ইন্টু ওমেগা এভাবে লিখতে পারি, তাহলে হচ্ছে শুধু আর স্কোয়ার ওমেগা হবে। তো আমরা এখন কিউগুলাকে আলাদা করব, তাহলে হচ্ছে কিউ স্কোয়ার আমাদের এখানে একটা কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার আছে, আর কোথায় আছে? তো আমাদের এখানে একটা ভুল হয়েছে। তো আমাদের কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার এইটাকে স্কোয়ার করলে হয়তো কিউ স্কোয়ার আর ওমেগা স্কোয়ারের উপর স্কোয়ার, তাহলে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 4 হইতো। এইটা আমাদের ওমেগা টু দি পাওয়ার 4 হবে। তো এখন আমাদের কিউ স্কোয়ারটা কমন নিলাম, তাহলে এখানে হচ্ছে আমাদের ওমেগা স্কোয়ার আর ওমেগা টু দি পাওয়ার 4টাকে আমরা ওমেগা কিউব ইন্টু ওমেগা লিখতে পারি, তার হচ্ছে ওমেগা কিউব 1, তাহলে আমাদের শুধু ওমেগা। এই দুইটাকে আমরা কমন নিলাম। তারপরে আমরা আর স্কোয়ার কমন নিব, আর স্কোয়ার এই ওমেগা টু দি পাওয়ার 4টাকে আমরা আবার ওমেগা লিখতে পারি, আর কোথায়? আর এখানে হচ্ছে আর স্কোয়ার ওমেগা স্কোয়ার আছে। তারপরে আমরা 2pq কমন নিব, এখান থেকে 2pq এখান থেকে 2pq ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তারপরে হচ্ছে আমাদের 2qr, এই যে 2qr, তো এখানে ওমেগা কিউবটা 1 হয়ে যাবে, এখানে ওমেগা কিউবটা 1 হয়ে যাবে। তো আমরা 2qr লিখতেছি, পরে লিখছি ওমেগা কিউব প্লাস ওমেগা কিউব, এই দুটা গেল আমার। তারপরে হচ্ছে 2pr ওমেগা স্কোয়ার আর 2pr ওমেগা, তাহলে এখান থেকে আমাদের 2pr কমন নিলে হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তো এখন আমরা 2p স্কোয়ার আর এই যে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা আমরা জানি হচ্ছে -1 হবে, কারণ ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1 সমান 0 হলে এই দুইটা এদিক থাকবে আর 1টাকে ওদিক পাঠিয়ে দিলে -1 থাকবে। তা হচ্ছে মাইনাস কিউ স্কোয়ার হবে হচ্ছে আমাদের এখানে মাইনাস আর স্কোয়ার হবে, তারপর এখানে মাইনাস 2pq হবে, আর এখানে হচ্ছে আমাদের ওমেগা কিউব প্লাস ওমেগা কিউব, তার মানে হচ্ছে এখানে 1 হবে এখানে 1 হবে, তাহলে হচ্ছে 1 + 1 2, তাহলে হচ্ছে 2 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের 4qr। তো এটা গেল। তারপরে হচ্ছে আমাদের এখানে মাইনাস হবে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে হচ্ছে -2pr। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে 2p স্কোয়ার, তো আমাদেরকে এই শর্তটা দেয়া আছে p + q + r। তো আমাদেরকে এমন ফরম্যাটে আনতে হবে যাতে আমরা p স্কোয়ার আনতে পারি, তার মানে মাইনাস যদি কমন নেই তাহলে হচ্ছে দেখো কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হচ্ছে। তো এখন কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এখন আমরা কিউ প্লাস আর হোল স্কোয়ার আনবো, তো এইটা আনলে আমরা পি স্কোয়ার লিখতে পারবো। তো কিউ প্লাস আর হোল স্কোয়ার আনার জন্য আমরা যে কাজটা করব, প্লাস 2qr এটা দিয়ে প্লাস করে দিলাম। তো এখন আমাদের যেহেতু এক্সট্রা একটা মাইনাসটা এখানে যায়, প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, তাহলে আমাদের একটা এক্সট্রা -2qr আমরা নিছি, তাহলে আমরা এইটাকে ক্যান্সেল করে দেওয়ার জন্য 2qr একটা যোগ করে দিব। তারপরে আমরা এগুলাকে ঠিকঠাকই লিখবো, আর এটা হচ্ছে -2pr। তো এখন আমরা 2p স্কোয়ার মাইনাস এইটাকে লিখতে পারি হচ্ছে কিউ প্লাস আর হোল স্কোয়ার, আর আমরা এই যে 2qr আর 4qr এটাকে লিখতে পারি 6qr, আর এখানে -2pq আর এখানে -2pr, তো -2p আমরা যদি কমন নেই, কিউ প্লাস আর আমাদের হচ্ছে। তো এখন আমরা এইটাকে লিখতে পারি হচ্ছে 2p স্কোয়ার, আর এই যে কিউ প্লাস আমাদের এখানে দেয়া আছে p প্লাস কিউ প্লাস আর সমান হচ্ছে আমাদের 0, তাহলে আমাদের কিউ প্লাস আর এই যে এটা এদিকে যাবে, তাহলে -p হবে, তাহলে হচ্ছে 2p স্কোয়ার মাইনাস আমাদের -p এখানে হোল স্কোয়ার, আর এখানে আমাদের প্লাস 6qr। তো কিউ প্লাস আরটাকে আমরা লিখতে পারি হচ্ছে -p, তাহলে হচ্ছে মাইনাস। তো এখন আমরা এইটাকে লিখতে পারি হচ্ছে 2p স্কোয়ার, এখানে এটা -pর উপর স্কোয়ার করলে p স্কোয়ার হয়ে যাবে, তাহলে হচ্ছে -p স্কোয়ার 6qr, আর এখানে আমাদের মাইনাস মাইনাসে প্লাস 2p স্কোয়ার হয়ে যাবে। তো এখন আমাদের 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার, তাহলে হচ্ছে 4p স্কোয়ার, 4p স্কোয়ার থেকে একটা p স্কোয়ার গেলে হচ্ছে আমাদের 3p স্কোয়ার হচ্ছে, 3p স্কোয়ার হইলো, আর এখানে 6 আমাদের qr আছে। তো এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে 3 যদি কমন নেই
পি স্কোয়ার প্লাস 2QR। তাহলে এখন দেখো আমাদেরকে প্রশ্নে প্রমাণ করতে বলছে যে 3 ইন্টু পি স্কোয়ার প্লাস 2QR, এই যে 3 ইন্টু পি স্কোয়ার প্লাস 2QR, এটাই হচ্ছে আমাদের প্রমাণিত প্রুফ। তো আশা করি ম্যাথটা ভালোভাবে এনজয় করছো। তো সবাইকে আসসালামু আলাইকুম।